নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি এখানটায় আলু নিয়ে নিয়েছি দুটো, ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি একটা মেশিনের সাহায্যে দেখো ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখা তোমাদের কাছে অনুরোধ থাকলো, যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমাকে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, দুটো আলুকেই কিন্তু আমি সেমভাবে করে নেব। এই দুটো আলু গ্রেট করা হয়ে গেলে তারপরে আমি জলের মধ্যে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। দেখো দুটো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এই আলুটাকে একটা বাটির মধ্যে নিয়ে 3-4 বার করে জল পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে নেব। দেখবে আলুর মধ্যে অনেকটা কিন্তু কষ থাকে, তো সেটা তাহলে চলে যাবে। দেখো আমি আলুটা বাটির মধ্যেই নিয়ে নিলাম। এবার এই আলুটাকে আমি ধুয়ে নিলাম। দেখো 3-4 বার ভালো করে ধুয়ে জল পাল্টে নিয়ে এলাম আলুটাকে। এবার দেখো আলুটা একদম পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রকম কষ ভাব নেই। এরপরে বন্ধুরা দেখো আমি এখানটায় নিয়ে নিয়েছি বেশ কিছু ব্রেড, তোমরা যে কোনো ব্রেড কিন্তু নিতে পারো। এবারে আমি এই ব্রেডগুলোর সাইডের যে শক্ত অংশগুলো আছে সেই শক্ত অংশগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। দেখো আমি একটা ব্রেড হাতে নিয়ে নিলাম। এবারে এটার ধারগুলো আমি দেখো কেটে নিচ্ছি। এগুলো থাকলে না খেতে ভালো লাগবে না, জন্য আমি এই শক্ত অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শক্ত অংশগুলো কিন্তু তোমরা কখনো ফেলবে না, এগুলো দিয়ে তোমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। দেখো একটা কাটা হয়ে গেল, আমি আরেকটা তোমাদের কেটে দেখাচ্ছি। এরকমভাবে সবগুলোই আমি এরকমভাবেই কেটে নেব। দেখো আমার দুটো তৈরি করা হয়ে গেল, বাকিগুলো এরকমভাবে কেটে নেব আমি, আর এইগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে রেখে দেব। এরপরে দেখো বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে যাওয়ার পর দেখো একটা ব্রেড আমি নিয়েছি, এটাকে দেখো এরকম মাঝ বরাবর কেটে এটাকে রেখে দিলাম। এরকমভাবে আমি সবগুলোই ব্রেড এরকম মাঝ বরাবর লম্বা করে কেটে নেব। এরপরে দেখো আমি পাশে একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য দেখো এখানটা নিয়ে নিলাম ধনে পাতা, এরপর এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পুদিনা পাতা, দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, একটা কাঁচা লঙ্কাই যথেষ্ট। দিয়ে দিব এর মধ্যে আন্দাজ মতন নুন, দিয়ে দিব এর মধ্যে পাতিলেবুর রস। যদি তোমাদের কাছে আমচুর পাউডার থাকে দিতে পারো, বা তোমাদের কাছে যদি আমলকি থাকে সেই রস কিন্তু তোমরা দিতে পারো। আমি এখানটায় পাতিলেবুর রস দিলাম। এরপরে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানটায় দেখো আমি 2 চামচ বেসন আর 3 থেকে 4 চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা এখানটায় কর্নফ্লাওয়ার নিতে পারো, তবে আমি এখানটায় চালের গুঁড়ো নিয়েছি। এবারে খুব ভালো করে দেখো এই বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন নুন, দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো। এরপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। আমি এখানটায় এই হাফ চামচের মতন দেখো লঙ্কার গুঁড়ো এখানটাতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি মিষ্টি। এরপরে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ঘন মতন ব্যাটার তৈরি করে নেব। দেখো আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে গুলিয়ে নেব। একবারে জলটা দেবে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না।
তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কতটা ঘনত্ব রাখি। দেখো এটাকে চামচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমার এটা গোলানো হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে দেখো আমি একটা থালার মধ্যে নিয়ে নেব সেই ব্রেডটা যেটা আমি কেটে রাখলাম। এবারে ব্রেডের উপর দিয়ে দেখো যে চাটনিটা মাত্র করলাম, ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা দিয়ে চাটনিটা যে করলাম, সেই চাটনিটা দেখো আমি এর মধ্যে 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো এটাকে ছড়িয়ে নিচ্ছি। আর একটু এর মধ্যে দিয়ে দেব, আমার এটা একটু কম মনে হচ্ছিল। আরেক চামচ এর মধ্যে দিয়ে এটাকেও চারিদিকে দেখো ছড়িয়ে নিলাম। এরপরে আমি আরেকটা ব্রেডের মধ্যে দেখো যে আরেকটা ব্রেড আছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। এটাকেও দেখো ব্রেডের চারপাশে ছড়িয়ে নেব। এরকমভাবে দুটো সস লাগিয়ে একবার রেসিপিটা তৈরি করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখো, এবারে আমি আরেকটার উপরে এরকমভাবে রেখে দিলাম। একটু চাপ দিবে, দেখবে একদম এটা লেগে যাবে, এটা আর খুলবে না। এরপরে আমি এই ব্যাটারের মধ্যে দেখো এটাকে দিয়ে দিলাম। এটাকে এবারে এর মধ্যে চুবিয়ে চারিদিকে এই গোলাটা ভালো করে লাগিয়ে নেব। একটা চামচের সাহায্যে দেখো এটাকে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে আমি দেখো যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি এর উপর দিয়ে দেখো দিয়ে দিলাম। এই আলুটা উপর দিয়ে দেখবে খুব ইজিলি এটা আটকে যাবে, খুলে যাবে না। দেখো আলুটা খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা দেখো ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। তেলটাকে কিন্তু বন্ধুরা ভালো করে গরম করে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। দেখো আমার আরেক পাশ উল্টানো হয়ে গেছে। এরকমভাবে আমি সোনালি রং করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখবে না, তাহলে কিন্তু যেহেতু ব্রেড আছে, আলু আছে, খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে। এজন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেবে। দেখো বন্ধুরা আমার এগুলো না ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরকমভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে তৈরি করে নেব। সবগুলো ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। ছোট থেকে বড় প্রত্যেকে খেয়ে কিন্তু খুব খুশি হবে, আর তারা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। তোমরা এটা সন্ধ্যাবেলায় চায়ের সাথে অবশ্যই কিন্তু ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো রেসিপিটা। ভীষণ ক্রিস্পি আর খুব টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।